قال على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ফাতেমার নয়ন মনি হাসান হোসেন দুটি ভাই দয়াল নানাজির উম্মতের লাগি প্রাণ হারাইছেন কারবালায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদ পাগল নবীজির জন্যে নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر حق آمد بدائی روح را مرحمہ بدئی دل مجروح را سنگ দিলাস সাইখানে লা পাকে কোন सीना बाती दे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह दुरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 أسيا بالن إك الله ফেরাউন বলে আগুন জ্বালাও আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে আগুন জ্বালাও আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا পশ্চিম চরকাশিয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশিকিন জাকিরিনদের বান্দাদের মজলিসে আশার মতন বসার মতন তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে জায়গাতে বসতে পেরেছি এটা কি দামি জায়গা না বেদামি জায়গা? জোরে বলেন।
দামি জায়গা। এই দামি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। খুশির সঙ্গে আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত গিয়েছিল, এই পৃথিবীর বুকে আমরা কেউই ছিলাম না। ঠিক ছিলাম? আমরা কেউই ছিলাম না। আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এখন আর দুনিয়াতে নাই। এখন আমরা আছি, কিন্তু কিছুক্ষণ পরে, কয়েকদিন ঘোরাফেরা করার পরেও আমরা কেউই আর এই দুনিয়ার বুকে থাকতে পারবো কিগণ? তাই আমরা থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সামান্য জিন্দেগি দিয়ে, সামান্য জিন্দেগি, মুফাসসির ইকরাম বলেন সাগরের ভিতরে একটা সুই চুবাইলে যেই পরিমাণ পানি লাগে ওই পরিমাণ সময় হচ্ছে আপনার আমার জিন্দেগি। আর বাকি যেই পানিগুলো আছে এই পানিগুলা হচ্ছে আপনার আমার পরকালের জিন্দেগি। তাহলে আমরা এই পৃথিবীর বুকে কেউই থাকতে পারবো না। কেবল পারবো? আমরা কেউই থাকতে পারবো না। সকলে কোথায় যাওয়া লাগবে? বলেন, কোথায় যাওয়া লাগবে? অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই অন্ধকার কবর গেলে আপনার আমার সঙ্গে কেউ যাবে? জীবন যাবে? অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এমনকি আমাদের সঙ্গে কেউই যাবে না। যাবে কি? ঈমান আর আমল। কি যাবে? ঈমান আর আমল। যেই পরিমাণ আমরা অর্জন করতে পেরেছি ওই পরিমাণ আমলই আপনার আমার সঙ্গে যাবে। এর ছাড়া ভিন্ন আর কোনো কিছুই কি যাবে না। সাধারণত দেখেন এই পৃথিবীর বুকে যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ বলেন? কথা বলা লাগবে। কয়টা গুণ? এই 4টা গুণ যার মধ্যে আছে তার একটা প্রভাব আছে না নাই? তার একটা প্রভাব আছে। যেমন ধরেন, 1 নাম্বার, যার চেহারা খানা সুন্দর তার কি একটা গৌরব আছে না নাই? কেউ আছে না? যার চেহারা খানা সুন্দর তার একটা গৌরব, অহংকার ভিতরে অবশ্যই আছে। 2 নাম্বার হচ্ছে যার অর্থ সম্পদ বেশি। যার অর্থ সম্পদ বেশি এর একটা গৌরব আছে না নাই? 3 নাম্বার হচ্ছে যার শিক্ষা ভালো। যার শিক্ষা ভালো এই শিক্ষার একটা গৌরব আছে না নাই? অবশ্যই আছে। 4 নাম্বার হচ্ছে যার বংশখানা ভালো। যার কি ভালো? যার বংশখানা ভালো। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 4টা জিনিস যার মধ্যে আছে তার একটা গৌরব আছে না নাই? গৌরব আছে না নাই? তার একটা গৌরব অবশ্যই আছে। এই কথার দ্বারা আমি বুঝাইতে চেয়েছি, আবু জেহেলের নাম আমরা সকলে আমরা শুনেছি। কি গান শুনেছি না? আবু জেহেলের নাম আমরা সকলেই শুনেছি। এই আবু জেহেলের চেহারাও সুন্দর ছিল, অর্থ সম্পদও বেশি ছিল, শিক্ষাও বেশি ছিল। আবু জেহেল অনার্গল ভাবে আরবিতে কথাবার্তা বলতে পারতেন। কিতাবের মধ্যে লেখে এই আবু জেহেলের মতন অনার্গল আরবি বলনেওয়ালা পৃথিবীর বুকে আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবে না। 4 নাম্বার হচ্ছে আবু জেহেলের বংশ ভালো ছিল। এই 4টা জিনিস আবু জেহেলের মধ্যে ছিল কি ছিল না? ধরে বলেন, আরো জোরে ছিল কি ছিল না?
আবু জেহেলের বংশ ভালো ছিল, শিক্ষাও ভালো ছিল, চারাও ভালো ছিল। এই চারটা জিনিস পুনকান্ন তার মধ্যে ছিল। এই চারটা জিনিস থাকা সত্ত্বেও আবু জেহেলের দাম দুনিয়ার মানুষের কাছে, কাফের বেঈমান মুশরিকের কাছে বাড়ছে কি বাড়ে নাই? ধরুন বাড়ছে কি বাড়ে নাই? এই চারটা জিনিস আবু জেহেলের মধ্যে থাকা সত্ত্বেও আরবের কাফেরদের কাছে তার দাম ছিল কি ছিল না? কিন্তু তাদের কাছে আবু জেহেলের দাম ছিল, আল্লাহর কাছে তার দাম ছিল নি। কি ছিল? নবীর কাছে দাম ছিল নি, কোন ইমানদারের কাছে তার দাম আসেনি। আমার বন্ধুগণ, এই আবু জেহেলের নাম শুনলে কি পড়তে হয়? লানাতুল্লাহ আলাইহি, তোর প্রতি আল্লাহ লানত পড়ছে আর কিয়ামত পর্যন্ত পড়বে। আজকে চতুর্দিকে তাকায় দেখেন, আবু জেহেলের নামে কেউ নাম রাখেনি। কেউ রাখে? কেউই নাম রাখে না। তাহলে আমার বন্ধুগণ, এই চারটা জিনিস আবু জেহেলের মধ্যে ছিল। আবু জেহেলের মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহর কাছে আবু জেহেলের দাম নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নাই দাম নাই, কোন ইমানদারের কাছে তার দাম নাই। আসলে জোরে বলেন, কোন দাম নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শিক্ষাও কিন্তু ভালো ছিল না। আপনারা জানেন তার শিক্ষা ভালো ছিল না। আবু জেহেলের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা ভালো ছিল না, চেহারা কালো সুন্দর ছিল না, বংশ ভালো ছিল না, অর্থ সম্পদ বেশি ছিল না। এই চারটা জিনিস যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না, আমার বন্ধুগণ, বেলালের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ঈমান আর আমল। ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো ছিল না, হাবশী দেশের মানুষ, কালো মানুষ, শিক্ষাও ভালো ছিল না, বংশ ভালো ছিল না, চেহারাও ভালো ছিল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম যদিও আরবের কাফের বেঈমান মুশরিকের কাছে তার দাম নাই, আল্লাহর কাছে তার দাম আছে না নাই? জোরে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার দাম আছে না নাই? আমরা মুসলমান, আমাদের কাছে তার দাম আছে না নাই? এগুলো আছে নাই? তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা ভালো ছিল না, চেহারা কাটা সুন্দর ছিল না, অর্থ সম্পদ ভালো ছিল না, তার বংশ ভালো ছিল না। কিন্তু একটা জিনিস থাকার কারণে, ঈমান আর আমল থাকার কারণে বেলালের দাম আল্লাহর কাছেও বাড়ছে, নবীর কাছেও বেড়েছে, সাহাবায়ে কেরামদের কাছেও বেড়েছে। আর আমরা যে মুসলমান, আমাদের কাছেও তার দাম বাড়ছে কি বাড়ে নাই? কি কোন বাড়ছে কি বাড়ে নাই? তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা ভালো ছিল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরবের মরুভূমিতে তাকে বহুত রকমের কষ্ট দিত, অনেক রকমের কষ্ট দিত। কিতাবের মধ্যে লেখে, লোহার শিকল ছোঁয়া, হাতে পায়ে শিকল বেরি লাগায়া এই লোহার ইয়ার উপরে টানতো, আবার উত্তপ্ত বালের উপরে টানতো। প্রত্যেকে কষ্ট দিতে গিয়ে সকলের সমস্ত শক্তি ব্যয় করতেন আর বলতেন, বেলাল যদি বাঁচতে হয় তাহলে যেই ধর্ম তুমি গ্রহণ করেছো এই ধর্ম তুমি ছাড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর আরবের কাফের বদমাশ বেঈমানেরা, আজকে তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি যেই ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি কিন্তু এই ইসলাম ধর্ম কখনো ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কষ্ট দিতেছেন, অকাট্য কষ্ট দিতেছেন। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ শব্দ বের হয়। বেলাল বলে, আহাদ আহাদ, তোমরা আজকে আমাকে যতই কষ্ট দাও, আমি কিন্তু এক আল্লাহর উপরে ঈমান আনছি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, আজকের থেকে তুমি এই মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি আযান দিবা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন। বেলালের আযানের আওয়াজ শুনে রাত্র শেষ হয়ে যায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, একটা শব্দ উচ্চারণের মধ্যে একটু সমস্যা হয়তো, ভুল হয়তো, আসলে ভুল নয়। এই শব্দটা কাফের বেঈমান মুশরিকদের কানে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন মুহাম্মাদের কোনো কাজ নাই, শুধু ইসলাম গ্রহণ করাই তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দেয়। এই সংবাদটা সাহাবায়ে কেরামের কানে গেছেন। সাহাবায়ে কেরামের কানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে আযান দিতেছে, বেলালের আযানের মধ্যে একটা শব্দ ভুল হয়। একটা শব্দ কি হয়? আশহাদু জায়গায় আসহাদু বলে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি করতে চাও? বলে, বেলালকে বাদ দিয়ে আমরা নতুন আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করতে চাই। বলে, ঠিক আছে। এবার বেলালকে বাদ দিয়ে আরেকজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়ে গেল। সুরে কণ্ঠে সুরে সুরান্বিত এমন সুর ছিল, সুরের কণ্ঠস্বর একজন মুয়াজ্জিন নিয়োগ করলো। এই মুয়াজ্জিন নিয়োগ করার পরে আযান দিয়েছেন, কিন্তু আযানের আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমে পৌঁছেন নাই। কোথায় পৌঁছেন নাই? আরশে আযমে পৌঁছেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে আযানের আওয়াজ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযমে চলে যেত। কিন্তু আজকে এমন মুয়াজ্জিন আযান দিয়েছেন, তার আযানের আওয়াজ আরশে আযমে পৌঁছে নাই, আর রাত্র শেষ হয় না। তাহলে আমার বন্ধুগণ, এই বেলাল এত কেন দামি হয়েছেন? বেলালের শিক্ষাও ভালো ছিল না, বেলালের চেহারা ভালো ছিল না, বংশ ভালো ছিল না, চেহারা কেন সুন্দর ছিল না, শুধু ঈমান আর আমল ছিল। ঈমান আমল থাকার কারণে বেলালের দাম এত বেড়ে গেছে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহা করে, নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ঈমানদার নরনারীদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। যতই বাহাদুরি করি, যতই আমরা শক্তি খাটাই, কিন্তু আজরাইল চলে আসলে আজরাইলের সঙ্গে আর কারো শক্তি চলবে না। জোরে বলেন, চলবে? এই জন্য ঈমান আমলকে বানিয়ে আমাদের সকলের কবরে যাওয়া লাগবে। ঈমান আনার পরে 5 ওয়াক্ত আমলে সালেহা, আমলে সালেহার মধ্যে একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে হবে। নামাজের পরে আর একটা কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আদর করে মহব্বত করে বলতেছেন, ও ঈমানদাররা, হে ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহ। কার জিকির করব? আল্লাহর জিকির করব। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তবে সকাল সন্ধ্যা, তার মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত 24টা ঘন্টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে স্মরণে রাখতে হবে। জিকির করলে কি লাভ? কিতাবের মধ্যে রেখে ফাজাইল আমলের মধ্যে লেখেন, যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ওই লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জিকির করা দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, জিকিরের 2 নাম্বার ফজিলত হলো, যারা জাকিরিন হবে, আল্লাহর আশিকিন জাকিরিন হবে, এরা যখন মৃত্যুবরণ করবে এদের লাশ কখনো বাঁচবে না। আপনারা ইতিহাস শুনেছেন গুগু মুন্সির নাম, ওনার আসল নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। উনি কিন্তু বড় ধরনের একজন আলেম ছিলেন না, ছোট মাপের একজন আলেম।
চরমনার মুজাহিদ ছিলেন, কিন্তু উনি এমন মুজাহিদ হয়েছেন, মুজাহিদ হওয়ার পরে হুজুরের কাছে মুরিদ হওয়ার পরে জিকির করতে করতে এমন হয়ে গিয়েছেন, যখন উনি জিকির করতেছেন কিতাবের ইতিহাসের মধ্যে রেখেন শরীরের মধ্যে 360টা জোড়া, এই 360টা জোড়া দিয়ে তার জিকির বের হইতেছেন। এক আল্লাহর ওলি বলতেছেন, হুজুর আমি যখন টয়লেটের মধ্যে যাই, কিন্তু ওই জায়গা তো আমার জবানকে আমি বন্ধ রাখতে পারি না। আর কিতাবের মধ্যে লেখেন উনি যখন বাজার দিয়ে বাজার করতে রাস্তা দিয়ে যাইতেন বাজারে বাজার করার জন্য, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাইতেন। আর বাজার করে যখন রাত্র 12টা বাজে আসতেন, আবার মাওলা জিকির করতে করতে আসতেন। মানুষে বুঝতে পারতো গুগু মুন্সি যাইতেছে। এই গুগু মুন্সি যখন মারা গেল, মারা যাওয়ার পরে নদীতে বাঁধতে আছে, 30 বছর পর তার আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখানো হয়েছে, আমাকে আমার লাশটাকে নদীতে নিয়ে যাইতেছে, তোমরা আমার লাশটাকে এখান থেকে সরাই নিয়ে তোমরা আরেক জায়গায় দাফন করো। এই স্বপ্ন দেখার পরে সকালবেলা সকলে চলে আসলো, আসার পরে কবর খনন করলো। কবর খনন করার পরে দেখতেছে যেমন লাশটা রাখছে 30 বছর পরে হুবহু লাশটা আবার ওরকমই পড়ে রয়েছে। এই জন্য মাওলার জিকির দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা সুখে দুঃখে 24টা ঘন্টায় আমি আল্লাহকে স্মরণ করেছো, তোমরা কে কোথায় আছো এমন ভাবে ঘোষণা হবে। তখন ঘোষণা হওয়ার পরে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন, যারা দুনিয়াতে আমার আশিক ছিল তারা আজকে বিদায় হিসেবে জান্নাতে চলে যাও। এই জন্য বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে করতে জিহ্বা হোঠকে তরুতাজা রাখতে হবে। কিতাবের মধ্যে লেখে জিকির করতে করতে যার জিহ্বা হোঠকে তরুতাজা রাখবে, এই লোকটা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। জিকির করলে রহমত নাজিল হয়, জিকির করলে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের বিনিময়ে হায়াতের মধ্যে বরকত দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সময় আমরা এখন চক্ষুকে বন্ধ করে কবরের কথা মওতের কথা স্মরণ করে কিছু সময় আমরা সকলে জিকির করব। জিকির করার আগে কয়েকবার আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা